চেয়ারে বসতে পারবে? চেয়ারে বসে যাবে? ঈশান নিবি? কোনটা নিবি বল? বাচ্চাদের খেলনার জিনিস ভর্তি এখানে। যে দোকান দেখছে সেই দোকানে গিয়ে বসে পড়ছে। এটা এভাবে খেতে হবে। অনেক পাখি তো গাইস। দেখো আমরা এমন এক জায়গায় এসেছি, মইনুদ্দিন জামা খুলে দিয়েছে, এত গরম পড়ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইস আজকে আসলাম বাউলাল ভাইজানদের বাড়িতে, কারণ বাউলাল ভাইজান দাওয়াত দিয়েছে। আর বাউলাল ভাইজানদের বাড়ির পাশে একটি মসজিদ রয়েছে, তো সেই মসজিদে জলসা হচ্ছে, তো তার উপলক্ষে কিন্তু দাওয়াত করা হয়েছে। তো আসলাম বাউলাল ভাইজানদের বাড়িতে এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে জলসার পরিবেশটা কেমন, অথবা বাউলাল ভাইজানদের গ্রামের পরিবেশটা কেমন। তো তোমাদেরকে আমি সব কিছু ঘুরে দেখিয়ে দেবো। তো লেটস গো। দেখ ঈশান খালি পায়ে হাঁটছে। ঈশান জুতোটা পরে নিয়ে, এই তো জুতো ঈশানের, জুতোটা পরে নে। ঈশান কালকের এই জুতোটা কিনেছে, আর হাতে 10 টাকা আছে। দেখি 10 টাকাটা, এই দেখো 10 টাকা আছে হাতে। ঈশান জলসায় যাবে, আমরাও জলসায় যাব। তো বন্ধুরা, এই হলো বাউলাল ভাইজানদের গ্রামের পরিবেশ, আর এটাই হলো বাউলাল ভাইজানদের বাড়ি। আর উঠানে প্রচুর কাদা, কালকে বৃষ্টি হয়েছিল, যার পরিমাণে কাদার পরিমাণটা বেশি। তো সাবধানে হাঁটতে হবে, সাবধানে না হাঁটলে কিন্তু পা পিছলে পড়ে গিয়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো চলো এখন আমি তোমাদেরকে জলসা নিয়ে যাবো, আর জলসার পরিবেশটা কেমন তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো। তোমাদের জলসা যাওয়ার ইচ্ছা আছে? মাই খুলে দিয়ে চলে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জলসা বন্ধ হয়ে যাবে, দোকানপাট বন্ধ করে দেবে। তো চলো ঘুরে আসি সকাল সকাল। না কি বলছো ঈশানা? যারা তোরা যাচ্ছিস জলসায়? হ্যাঁ দেখো দুজন হাত ধরে ধরে জলসায় যাচ্ছে। ঈশান যারা, চলো জলসায় চলো। ঈশান ধার থেকে হাট। এই হলো জলসার প্রবেশ পথ, এখানে সবকিছু দোকানপাট রয়েছে। এখানে যত বোরখা রয়েছে, বোরখার দোকান রয়েছে। চলো সবকিছু তোমরা উপভোগ করো, দেখো। আর এখানে দেখো বাচ্চাদের খেলনার যে জিনিসপত্রগুলো, তো সেগুলো এখানে রয়েছে। এখানে খাবারের দোকান রয়েছে, মিষ্টি খাবার। ঈশান নিবি? কোনটা নিবি বল? ঈশান একটা খেলনা জিনিস নেবে। ঈশান বন্দুক নিবি? বন্দুক আছে, বন্দুক। এই বন্দুক নেবে? এই জিনিসটা তো ভালো। চলো ওই দিকটা ঘুরে আসি, ওদিকে কি কি আছে দেখে আসি। চলো, বাচ্চাদের খেলনার জিনিস ভর্তি এখানে। চেয়ারগুলো তো বেশ ভালো লাগছে, দেখি চেয়ারগুলো একটু। চেয়ারে বসতে পারবে? চেয়ারে বসে যাবে? চেয়ারগুলো অনেক ছোট ছোট। ঈশান চেয়ার নিবি একটা? হ্যাঁ এই চেয়ার নিবি? কোন চেয়ারটা নিচ্ছিস? ওই কালারটা? ঈশান একটা পছন্দ কর, ঈশান একটা পছন্দ কর। ঈশান এটা নে, এই চেয়ারটা ভালো, বেশি কালার আছে চেয়ারটা। এটা বাচ্চাদের চেয়ার, এগুলো বসতে পারবে। বাচ্চাদের চেয়ার এগুলো কি স্প্রিং হচ্ছে, এগুলো স্প্রিং। হ্যাঁ স্প্রিং এগুলো। নেবে কিছু নেবে? কেন পরে গেছে? দেখো ঈশান জিনিসপত্রগুলো নিয়ে হাঁটকাচ্ছে এখানে। যে দোকান দেখছে সেই দোকানে গিয়ে বসে পড়ছে। তো বন্ধুরা দেখো, বাদামের দোকানে এসেছি। এখানে 1 কেজি বাদাম নিচ্ছি, আর 1 কেজি বাদামের দাম 150 টাকা। তো দেখো বাদামগুলো এখনই সব ভেজেছে, গরম বাদাম। আর এখানে জলসার যে পরিবেশটা দেখো, এখানে লোকের যে সমাগম এখানে অনেক বেশি। সবাই সকালবেলা এখানে ঘুরতে এসছে, মেলাতে ঘুরতে এসছে, বিভিন্ন জিনিসপত্র কিনতে সবাই ব্যস্ত। তো খুব সুন্দর লাগছে সেখানে।
তো বন্ধুরা জলসার মেলে আসলাম আর এখানে ঘোরাঘুরি করছি। বাদাম নিয়েছি 1 কেজি, তারপরে কিছু মিষ্টি কিনবো। চল মিষ্টির দোকানে যাই আর কি মিষ্টি আছে দেখি। আর জিলিপি গরম হবে, দিয়ে দাও তাহলে। বাবা পয়সাটা কেটে নিয়ে, আর ঠিক আছে যেটা ভাত চেপে গরম দেখে দাও, ঠান্ডা হয়ে গেছে এগুলো। গরম দেখে জিলিপি দাও 1 কেজি। আর এখানে গজা আছে, গজাও 1 কেজি নেওয়া হবে। নিজের সিদ্ধ আছে দেখি। ব্যাস ব্যাস ব্যাস, জিলাপি তৈরি হচ্ছে, গরম গরম জিলাপি। দেখো সকালের নাস্তা দিয়েছে, জিলাপি আছে, গজা আছে, আর এখানে চানাচুর দিয়েছে, আর এখানে কিছু খাবার রয়েছে খাচ্ছে এখানে। তো বন্ধুরা আমি কিন্তু মিষ্টি মিষ্টি খাই না, তো একটা এখানে টোস্ট নিয়েছি, টোস্টটাই খাবো। এই ভাতটা ঈশান খেলি তো একবার হবে। মামি রাতে ভাত খেয়ে সিংড়ি কোথা ফেলিছি দেখতে যাচ্ছে এইটা। চায়ের মধ্যে হালকা লেবু আছে, বেশ ভালো লাগছে। আমার নাতির আমার দুইনার কাজ করে। ঈশান যারা খুব বদমাশি করছে এসে এখানে। ওরা দুইনার কাজ করে আমার নাতি বুঝি। তোকে আমাদের কোটারি ভাত নেই। তো বন্ধুরা সকালবেলা চা খেলাম, তারপর দিয়েছে এখানে লুচি আর মাংস কষা। দেখো লুচি দিয়েছে আর মাংস কষা দিয়েছে, আর খাচ্ছে। তো চলো 2-1 পিস খাই এখান থেকে। এটা এভাবে খেতে হবে। তো বন্ধুরা সকালে নাস্তা কমপ্লিট করলাম, আর কমপ্লিট করার পর দেখো বের হয়ে পড়লাম। তোমাদেরকে আমি বাউলাল ভাইজানদের যে গ্রামের পরিবেশ রয়েছে সেই পরিবেশটি তোমাদেরকে দেখাবো, আর আমিও দেখবো। তো আমি সেকেন্ড টাইম আসলাম, আগে ফার্স্ট টাইম এসেছিলাম। তো ফার্স্ট টাইম আসার পর কিন্তু ঘোরা হয়নি, তো এখন এই সেকেন্ড টাইম আসলাম আর ঘোরার জন্য বের হয়ে পড়লাম। তোমাদেরকে দেখাবো সব কিছু, যে এখানকার গ্রামের পরিবেশ কেমন, তো সেগুলো তোমাদেরকে আমি তুলে ধরবো। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই যে ডুমুর গাছটি আছে না, এই ডুমুর গাছে এত পরিমাণ ডুমুর হয়েছে। তো এরকম ডুমুর গাছ আমাদের ওখানে নেই, তো এখানে রয়েছে। দেখো ডুমুরের যে পরিমাণটা, কতটা পরিমাণ দেখো, ডুমুরগুলো বেশ বড় বড় সাইজের ডুমুর। তো এই ডুমুর খাওয়া কিন্তু শরীরের জন্য বেশ উপকার। তো দেখো এখানে অনেক ডুমুর রয়েছে, গাছটা পুরো ছেয়ে গেছে ডুমুরে। দেখো এখন আমরা সবাই ঘুরতে যাচ্ছি, তো ওদিকে যাব। দেখো দেখতে পাচ্ছ, ওদিকে আমরা ঘুরতে যাব এই রাস্তা দিয়ে। দেখো সবাই যাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে গ্রামের পরিবেশটা। এখানে কিন্তু জলের একটা বিশাল বাধা রয়েছে, আর এখানে দেখো সবুজ পানা রয়েছে, আর এটা পুরো কিন্তু মাঠ। ঠিক আছে, এই মাঠের মধ্যে কিন্তু বিভিন্ন সবজি চাষ করে। তোমরা দেখতে পাচ্ছ দূরে এখানে কিন্তু সানলা করা আছে, বিভিন্ন সবজি কিন্তু এখানে চাষ করে। আর এই রাস্তা দিয়ে কিন্তু ওখানে মেন রোড রয়েছে, মেন রোড দিয়েই কিন্তু ওখানে যেতে হবে ঘুরে ঘুরে। তো তোমাদেরকে আমি সব কিছু দেখাবো, চলো। তো সবাই দেখো, সবাই এগিয়ে গিয়েছে। এখন আমি তোমাদেরকে সামনে নিয়ে দেখাবো যে এই যে গ্রামের পরিবেশটা কেমন। তো ভালোই লাগছে। রাস্তার অবস্থা দেখো বন্ধুরা, ওই যে মেন রোড আছে, ওই মেন রোডটা কিন্তু ভালো, কিন্তু এই যে রাস্তাটা আছে না, তো দেখো রাস্তার পরিমাণ কিন্তু খুব খারাপ। কারণ এই রাস্তা দিয়ে কিন্তু অনেক বড় বড় গাড়ি যায়, আর এখান থেকে কিন্তু যে গাড়িগুলো যায় বড় বড় গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু ওখানে একটা মেন রোড রয়েছে, ওই মেন রোড দিয়ে কিন্তু চলে যায়, যার কারণে কিন্তু রাস্তাটা খারাপ হয়ে গিয়েছে বড় বড় গাড়ি যাওয়ার কারণে। দেখি এখন আমরা রাস্তার মধ্যে আছি, আর হাতে একটা জলের বোতল রয়েছে। যদি তৃষ্ণা পাই তাহলে কিন্তু এই জলটা খাওয়া হবে। তো প্রচুর রোদ পড়ছে, সেজন্য নিয়েছি আর কি। তো চলো তোমাদেরকে দেখাবো যে বাউলাল ভাইজানদের যে গ্রামের পরিবেশটা কেমন। তো সব কিছু তোমাদেরকে তুলে ধরবো, তোমরা উপভোগ করবে, আমিও দেখে নেবো। তো ফার্স্ট টাইম আসছি আমি, আগে কখনো আসিনি। তো প্রথমবার এসেছিলাম, তো প্রথমবার আসার পর কিন্তু অতটা ঘুরিনি। তো এই দ্বিতীয়বার এসে ঘুরছি, আর ওদিকে যাবো, ওদিকে যে পরিবেশটা কেমন তো সেটা দেখবো। আর এখানে কিন্তু একটা বিশাল মাঠ মতো আছে, এখানে কিন্তু বিভিন্ন সবজি চাষ করে, সেটাও তোমাদেরকে দেখাবো এবং নিজেও দেখবো। দেখো এখানে রাস্তার যে অবস্থা, দুই দিকে জল, দেখতে পাচ্ছ এখানে বড় বড় কিন্তু গাড়ি যায়, যার কারণে কিন্তু রাস্তাটা খারাপ হয়ে গিয়েছে। তো এরকম সব জায়গায় হয়, আমাদের ওই দিকে কিন্তু এরকমই রাস্তা, তো সারছে না। চলো এখন সামনের দিকে যাই। আর রোদ পড়ছে, সেজন্য জলের বোতল নিয়েছি। খুব রোদ পড়ছে, কী হবে।
চলো ঘুরে আসি, আমরা বিকেলে তো বাড়ি যাবো। স্ক্রিন কালো হয়ে যাবে কি আর হবে, বিকালে তো বাড়ি যাবো, এসছি অনেকদিন পর, চলো ঘুরে আসি। বিকালে বাড়িতে গিয়ে সাবান মেখে নেবো। ফাঁকা রাস্তা আছে সেই জন্য রোদ পড়ছে প্রচুর, তো গাছপালায় ওখানে গেলে কিন্তু রোদ লাগবে না। চলো দেখো ওখানে জামা খুলে দিয়েছে, মইনুদ্দিন জামা খুলে দিয়েছে, এত গরম পড়ছে। নিশান রাত্রেবেলা চামচ না চেলে মেরেছে যারা নাকের উপরে কেটে গেছে। নিশান মেরেছে যারা আর কেটে গিয়েছে। যারা কোথায় যাচ্ছিস? হ্যাঁ ঘুরতে যাচ্ছিস? চলো ওদিকে যাবো, ওদিকে ভালো জায়গা আছে। এটাও ফিশারি? এখানে ফিশারি তো অনেক দেখছি, ওদিকে তো অনেক আছে ফিশারি, তো অনেক রে, বিশাল বড় বড় ফিশারি। এখানে মাছ চাষ করে দেখো। ওদিকে চলো, ওদিকে ছাপ আছে, রোদের দিকে, রোদের মাঝখানে ছবি তুলবো। কি হয়েছে কি হয়েছে? যারা থাকছে না আমার কাছে নিয়ে নাও তাইলে। গরমের পরিমাণটা খুব বেশি, চশমাটা খুলে দিই, চোখে একটু হাওয়া লাগুক, বাতাস লাগুক, চোখটা একটু শান্তি পাক। হ্যাঁ এখনই খাওয়া দাওয়া করে বেরোলে সেই জন্য হাঁটতে কষ্ট হচ্ছে। হ্যাঁ গাছপালা থাকলেই তো ভালো। 15-20 বছর পর তো গাছপালা থাকবে না, সব ঘর হয়ে যাবে। কারণ হ্যাঁ এখানে তো গাছপালা আছে বলে একটু ঠান্ডা লাগছে। এখানে গাছপালায় মানে শান্তি। শহরের দিকে গেলে না দম বন্ধ হয়ে যাবে। শহরে তো বিল্ডিং বিল্ডিং, গাড়ি ঘোড়া ধোঁয়া যা, ওখানে ফুসফুস তোমার বাস্ট হয়ে যাবে। গ্রামে কিন্তু খাঁটি অক্সিজেন পাওয়া যায়, গ্রামের মধ্যে পুরো খাঁটি অক্সিজেন। কিন্তু 15-20 বছর পর সব গাছপালা থাকবে না, ঘর হয়ে যাবে। জনসংখ্যার পরিমাণ বাড়ছে দিন দিন, বাদাইতে ঘর হচ্ছে এখন। যেখানে চাষ করে, ধান চাষ করে, সেখানে কিন্তু ঘর হচ্ছে, জায়গার পরিমাণ কমছে, ঘর বাড়ি বাড়ছে, গাছপালাও কমে যাচ্ছে, আর মানুষও ধ্বংস হয়ে যাবে সাথে সাথে। হ্যাঁ যখন গাছপালা থাকবে না পৃথিবীতে তখন কিন্তু মানুষ শেষ হয়ে যাবে। এগুলোতে কি গাছ বলে? এগুলো নাম ভুলে গেছি। এই গাছ বাবলা গাছ, বাবলা গাছ তাই তো, বাবলা গাছ বলে এগুলো। অসুস্থ হয়ে যাচ্ছে মইনুদ্দিন, হাঁটতে পারছে না এই গরমের মধ্যে। তো এসছি কি করবো, বিকালে চলে যাবো সেই জন্য আসা আর কি। আর কবে আসবো নিজেও জানি না, তো সেই জন্য একটু কষ্ট করে করে যাচ্ছি। চলো যতটা পারি যাব। ছোট ছোট নদী হয়ে আছে রাস্তাতে, নদী। এখানে ছাওয়া আছে, একটু দাঁড়াই এখানে বুঝলে, এখানে ছাওয়া আছে। না যারা নিচ্ছে, আমি চশমাটা পরে নি একটু। ব্যাস দেখো এখানে কি বললাম, যেখানে চাষ করে সেখানে কিন্তু ঘর হয়ে যাচ্ছে। ঠিক আছে দেখো ঘর হচ্ছে এখানে। ভাইজান অসুস্থ হয়ে পড়েছে, হেঁটে হেঁটে বিশ্রাম নিচ্ছে গাছের নিচে বসে এখন। কাঁটাগুলো পুরো সাদা সাদা, ছোট বলে সাদা সাদা লাগছে। মুঠে মেরে ধরলে না পুরো হাতের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। অনেক পাখি তো, বাসা আছে ওখানে না, অনেক ছোট ছোট পাখি। পাখির পরিমাণ বেশি। একটা ফিশারি, এটা তো আরো বড় ফিশারি। চলো চলো চলো, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এই বড় গাছটা আছে না, ঠান্ডা পানি, পুকুরের পানি। হ্যাঁ ভালো জায়গা এটা ঘোরার জন্য। এখানটায় নিয়ে আসছিলাম, তোমরা যা করছো রোদে। তো বন্ধুরা অনেকক্ষণ পর একটা ভালো জায়গা পেলাম, এখানে একটু বিশ্রাম নেবো। দেখো ঠান্ডা হাওয়া আসছে এখানে হালকা হালকা। এই তো মাছ তো শব্দ করছে এখানে। পুকুরের পানিটা হালকা কালো আছে।
হালকা কালো আছে। চলো একটু বসে বিশ্রাম নিই, এখানে অনেক কষ্ট হচ্ছে, হেঁটে হেঁটে জব্দ হয়ে গিয়েছে। এখানে সাবধান নেই তো, এখানে জঙ্গল, সবুজ সবুজ সবুজ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে শুধু ধান চাষ করে, দেখো বিশাল বাদা, এদিকেও রয়েছে, এদিকে ফিশারি আর এদিকে ধান চাষ করে এদিকে। হ্যাঁ খোলো, গরম পড়ছে, যা খোলো দিক। ঘাসে খালি পায়ে হাঁটা কিন্তু অনেক উপকার, বিশেষ করে সকালবেলা। তার জুতোর একটু খুলে একটু ঘাসের উপরে হাঁটি। ঘাস পেয়েছে অনেকদিন পর, তো ঘাসে হাঁটা হয় না, এই ঘাসগুলো কিন্তু ভালো। হ্যাঁ কাঁটা ফাটা নেই তো এখানে, হারলে কিছু হবে নি, দাঁড়ালে চুপ করে ঝোঁক ধরবে। ঘাসের উপর হাঁটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে, চোখের জ্যোতি বাড়ে। বিশেষ করে সাবধানে হাঁটতে হবে, এখানে যদি পোকামাকড় থাকে। গাইজ দেখো আমরা এমন এক জায়গায় এসেছি, এখানে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর, অনেক শান্ত পরিবেশ। বিশেষ করে এখানে কিন্তু যে গাছপালার পরিমাণটা দেখো, এখানে বাঁশ গাছ রয়েছে, আর এখানে গাছপালা বেশি হওয়ার কারণে কিন্তু অনেক ছায়া রয়েছে। তো দেখো বেশ ভালো লাগছে এসে এখানে। তো অনেক গরম হচ্ছিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে, কিন্তু এই জায়গাটি আসার পর কিন্তু অনেক ভালো লাগছে। অনেক বিশ্রাম নিয়েছি এখানে বসে, দেখো সবাই বিশ্রাম নিচ্ছে ওখানে। আর এখানে কিন্তু বেশ ভালো ভালো গাছপালা রয়েছে, দেখো ঘন গাছপালা জঙ্গলে পরিণত হয়ে আছে। তাই রাস্তায় কিন্তু বেশি গাড়ি ঘোড়া যায় না, লোক চলাচল করে না। তো মাঝে মধ্যে সবাই ঘুরতে আসে, বিশ্রাম নিতে আসে, তো এই আর কি। তো আমরা আসলাম অনেক হেঁটে হেঁটে। তো দেখো সামনে কিন্তু আরও রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু মেন রোডে যাওয়া যায়। তো দেখি যাই কিনা, যদি যাই তোমাদেরকে দেখাবো। আর এখন সবাই ওখানে বসে বিশ্রাম নিচ্ছে। আর এটাই হলো বাউলাল ভাইজানদের গ্রামের পরিবেশ। তো পরিবেশটা বেশ সুন্দর, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। আর বিশেষ করে কিন্তু এখানে মাছ চাষ করে, ফিশারি কিন্তু অনেক ফিশারি রয়েছে। আর এই যে মাছ চাষ করে না ফিশারিগুলো, এখান থেকে মাছগুলো বিভিন্ন জায়গায় কিন্তু সাপ্লাই করে, ঠিক আছে। এখানে মাছ চাষ করে, এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু মাছগুলো বিক্রি করা হয়, আর সেই মাছ আমরা খাই। তো এখানে মানে মাছের পরিমাণ কিন্তু বেশি, ঠিক আছে। এদিকে ধান চাষ করে আর এদিকে মাছ চাষ করে, এটাই হলো বাঙালি। যেখানেই যাচ্ছি সেখানেই শুধু ফিশারি, দেখো সামনে একটা ফিশারি রয়েছে, আর এখানে হয়তো সবজি চাষ করে। তো বন্ধুরা দেখো একটা স্প্রাইট নিয়েছি, রোদের মধ্যে খুব হেঁটেছি, তো অসুস্থ হয়ে গিয়েছি, সেজন্য একটা স্প্রাইট নিয়েছি 2 লিটার, আর একটা ক্যাম্পা নিচ্ছি, প্লাস্টিকে দিয়ে দেবে এটা, ব্যাস। বন্ধুরা এই রোদের মধ্যে ঘুরে ঘুরে পুরো শরীর অসুস্থ হয়ে গিয়েছে, যা রোদ পড়ছে অনেক দুর্বল হয়ে গিয়েছি। তো যার কারণে একটা স্প্রাইট নিয়েছি, ক্যাম্পা নিয়েছি। তো এটা ক্যাম্পা, ঠিক আছে, তো ঠান্ডা ক্যাম্পা, চলো খেয়ে নিই। ভালোই ঠান্ডা আছে। তো বাড়ি যাচ্ছি এখন, বাড়িতে গিয়ে গোসল করব, তারপরে কিছু বিশ্রাম নেবো। তো শরীর পুরো দুর্বল হয়ে গিয়েছে, দেখো মুখের অবস্থা দেখতে পাচ্ছ, রোদে ঘুরেছি, কালো হয়ে গিয়েছে। তো বাড়িতে গিয়ে ফ্রেশ হবো, চলো বাড়ি যাই। গাইস এখন দুপুরের খাবার খেতে যাচ্ছি। তো এখন অন্য বাড়ি দাউদ রয়েছে, মানে ছোট মামার বাড়িতে দাউদ রয়েছে, তো সেখানেই যাব, সেখানে গিয়ে দুপুরের খাবারটা খাবো। তো চলো কী আইটেম করেছে দেখাবো তোমাদেরকে। আর প্রচুর খিদে পেয়েছে, তো চলো। এটাই হলো মনে হচ্ছে ছোট মামাদের বাড়ি, দেখো এই যে মাটির ঘরটি দেখতে পাচ্ছ, এটি হলো ছোট মামাদের বাড়ি। এটা তো হ্যাঁ, চলো। তো আজকে ফার্স্ট যাচ্ছি, এটা হলো নাজিরার ছোট মামাদের বাড়ি, ঠিক আছে। দেখো এই বাড়িটা, চলো ভিতরে যাই এখন। ভাজা আছে, ডিম আছে, ডাল, এখানে স্যালাড রয়েছে, দেখো সবাই খাচ্ছে এখানে। শশা দিয়ে শুরু করছি। কি বলছো তুমি? যেটা কলেজের রাস্তা পার হয়ে গেছে, তারপর হাটটা পার হয়ে গেছে, তারপর তো রসটা দমন করেছে। আমি কালকে তখন কাজে। তো বন্ধুরা নাজিরা ছোট মামাদের বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো অনেক আয়োজন করেছে,
তো খেলাম সব কিছু, খাওয়ার পর এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। তো এখন ভিতরে যাব, গিয়ে একটু শুয়ে রেস্ট নেবো। আর 4টের সময় গাড়ি আসবে, তো 4টের সময় গাড়ি আসবে, তারপর শ্বশুর বাড়ি যাব। তো দেখি ওখানে কীভাবে থাকতে পারি বা বাড়ি যেতে পারি। তো তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো থাকে কিনা বা চলে যায় কিনা বাড়িতে। তো দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি। এই হলো বাবুলাল ভাইজানদের বাড়ি। তো এখানে দাওয়াত দিয়েছিল, তো এখানে কাল রাত্রিবেলা খেয়েছি। আর এখানে ছোট মামাদের বাড়ি দাওয়াত দিয়েছে আজকে দুপুরে, তো খেয়েছি এখানে। তো চলো এখন বাড়ির ভিতরে যাই, গিয়ে রেস্ট নেবো, কিছুক্ষণ শুয়ে রেস্ট নেবো, তারপর বিকালের দিকে বাড়ি যাব। দেখো কালকে বৃষ্টি হয়েছে আর আজকে একটু রোদ হয়েছে, শুকিয়ে গিয়েছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বার হয়ে পড়েছি। চলো বাড়ি যাই এবার। সবাই গাড়ির মধ্যে বসে গিয়েছে, আমিও রেডি, সবাই রেডি। আসি তাইলে? হ্যাঁ আসলাম তাইলে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই বাড়ি যাচ্ছি। প্যান্ট প্যান্টটা ভিজে যাচ্ছে। গাইস দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।